নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে মন্টুর মাস্টার। আজকের গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি প্রীতম গাঙ্গুলি। মন্টুর চরিত্রে উন্মেষ গাঙ্গুলি, মন্টুর বাবার চরিত্রে দত্তাত্রেয়া চ্যাটার্জি। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। আহা! বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। থাকা খাওয়াটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস। কিছু বাড়িতেও পাঠাতে পারবে, মেয়েটাও পড়া হবে, সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচেরও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভবত ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করার বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশিই হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে, জামা খুলতে হবে? আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন, যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো, নাই বলতো কথাটা। কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা। কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করবো তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিএতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন, তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোরে মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল, সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাছ। চুপ! কথার উপর কথা কস কেন? কিচ্ছু বুদ্ধিশুদ্ধি হলো না তোর। হ্যাঁ দেখো বাপু, পড়াশুনোর সঙ্গে এটিকেটও একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে। হ্যাঁ বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি 1 দিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে।
সে এরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন। আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম তুই। তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যে থেকেই এসে পড়াবে। মন্টু, যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টুরামকে বলে দে বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানা পেড়ে দিতে। আগাগোড়ায় অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে। কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর এক ধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা। চমৎকার গদি দেওয়া, তার উপর তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়। যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেয়ে দে তো সে এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। স্যার, মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো এসো, খাটে খাটে বসে পড়াই। না স্যার, আমি ওখানে বসবো না। কেন? এমন খাট? আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস। বিনস মানে জানো? মন্টু ঘাড় নেড়ে জানায়, বিনস মানে বরবটি। বরবটি এক রকমের সবজি, তরকারি হয়, আমরা খাই। এই বিনস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো দেখি, পারবে? হ্যাঁ, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারলো কেন সব মাস্টাররা পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত মরিয়া হয়ে এসে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেইটাই ঘুরিয়ে বাংলায় হবে সেখানে। থাক, থামো থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে। খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এই বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কিনা এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি।
বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, হ্যাঁ জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফন, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো, জানতাম না তো। কিন্তু সে কথা থাক। যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পেজেন্টস গ্রো বিনস। অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছি চেহারা নয় আমার মতন। বেশ বুঝেছো যদি। এইরকম একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন আওয়ার কুক কুকস বিনস। আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন একটা ভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিংস। হ্যাঁ বলো কি? আমরা সবাই মানুষ, বরবটি বরবটি মানুষ। কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিংস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ও, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে। টিউশনির মায়া ছেড়ে 30 টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকে ছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধ হয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30 টাকা কোনো সুস্থ মানুষে ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। সে কিন্তু চাকরি ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। বেতন নিবারক বিছানা, তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ও রকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি, হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি, সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। শেভিং মানে তো কামানো। ছোট্টুরাজ আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই শেষ হয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি এর? হ্যাঁ, যাক, ও সব ভাববে না। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও যাও, আজকের মতন তোমার ছুটি। হ্যাঁ, এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটাচলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে
আরামে মিহিরের চোখ বুজে এলো। নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। ওরে বাবারে! বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা, ছাড়পোকা আর ছাড়পোকা, হাজারে হাজারে লাখ লাখ গুণে শেষ করা যায় না, শুধুই ছাড়পোকা। ওরে সর্বনাশ! এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছাড়পোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো? না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়াদয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছাড়পোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছাড়পোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছাড়পোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার সব মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনই কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধপধপে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছাড়পোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখলো না। কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নিবলো না। কি জানি যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অবন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে গেলেন। বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম। আর বেসন হলো বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমার, ঘুমিয়ে আয়েশ পাও খুব। হ্যাঁ, আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তার টের পাইনি। ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধ হয়। সেখানে বেজায় মশা। হ্যাঁ, মশারি না কাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। হ্যাঁ, যখন শুতে যাচ্ছি তখন মনে পড়লো, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাতে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। হ্যাঁ, পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, মশাই বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। হ্যাঁ, দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেজায় মুছুড়ে পড়লেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন কি সে আর কি করবে তোমায়? তুমি দেখছি টিকে গেলে। হ্যাঁ, মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও আপনি জানেন না বুঝি? আরে, ছাড়পোকার মতন এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নেই। বিলেতে ছাড়পোকার চাষ হয় এই জন্যে। গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড়পোকা টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম? বিলেতে ছাড়পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে?
আমদানি রপ্তানি হয়। তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ, যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজেরই কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে 1 ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাসের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেওয়ার তখন মাত্র 3 দিন বাকি। তারপর যা ফল পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছেই আছে। বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ, দেখুন। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেট খানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল। সত্যি, একটা কথাও মিথ্যে নয়, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো। পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে তুমি জানতে পারোনি। হ্যাঁ, এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এই বেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এখনই যাক, দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপরে পড়াতে বসবো মন্টুকে। আচ্ছা। মিহির চলে গেলে পিতা পুত্রে চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই এ কথা মনে হয়েছে আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দিকি, অবাক হয়ে যাবি তুই। হুচ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জাল, আর দেখতে পাবি না তাকে। কোথায় সে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়ে ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি তেমনি হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দ বাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগে আমরাই ছাড় পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। হ্যাঁ বাবা। ব্রেন তো তোরও দরকার, আর আমারও মেমোরিটা কেমন যেন দিন দিন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই, তারপরে আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাসপিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জেলেই শোবে, আলো দেখে যদি না আসে বেটারা। এখন নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মিহির জিজ্ঞাসা করল, নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। গা থেকে নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেশ খোশবাই দিচ্ছে। ছাড় পোকার। আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বীরেন সে কিয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটাং চিৎপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। এই কি হয়েছে রে মন্টু? কি হলো?
ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলো ছাড় পোকার মৃত্যু শোক। আমি কি করে জানবো উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় তখন? মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। নটি গাছতলার গল্পে আপনি শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে মন্টুর মাস্টার। মন্টুর চরিত্রে উন্মেষ গাঙ্গুলি, মন্টুর বাবার চরিত্রে দত্তাত্রেয়া চ্যাটার্জি। আজকের গল্প পাঠ পর্ব পরিচালনা মন্টুর মাস্টার বা মিহিরের চরিত্রে এবং ধ্বনি পরিকল্পনা আমি প্রীতম গাঙ্গুলি। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সঙ্গে, আর আমাদের জানাবেন কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরো গল্প নিয়ে আসবে নটে গাছতলার গল্প। ভালো থাকবেন, নমস্কার।